দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের লাইভের মাধ্যমে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি যাত্রীর চাপ এবং সন্ধ্যার আপডেটে আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কী পরিমাণে যাত্রীর চাপ রয়েছে, কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং কোন ট্রেন শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, এবং সকল তথ্যই দেওয়ার চেষ্টা করব রেল নিউজের সন্ধ্যার আপডেটের মাধ্যমে। যদি দর্শক আপনাদের দেখায় যে ঢাকার কমলাপুর থেকে সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেমনটি বলছিলাম দর্শক, ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। ঘড়ির কাঁটা এখন 6:42। তো দেখছি যে আমরা সেই শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি। নরসিংদী কমিউটার যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় এই মুহূর্তে চলছে এবং 30 মিনিটের মতো, সর্বোচ্চ 30 মিনিটের মতো শিডিউল বিপর্যয় এখন এই মুহূর্তে রানিং রয়েছে, চলমান রয়েছে। 11 সিন্দুর গোধূলি যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাবে এবং সেই ট্রেনটিরও সময় প্রায় ঘনিয়ে এসেছে এবং দেখা যাক সেটিও সময় মতো ছেড়ে যায় কিনা। চিত্রা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 7:30 ছেড়ে যাবে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7:35 ছেড়ে যাবে। কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে ঠিক 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটার প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। দুতুজান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8:35 ছেড়ে যাবে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন দেওয়া হয়নি। দর্শক যদি আপনাদের একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে যেখানে রয়েছে 11 সিন্দুর গোধূলি ট্রেনটি, সেটি 6:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দেখা যাক সেই ট্রেনটি সঠিক সময় ছেড়ে যেতে পারে কিনা, কেননা এই মুহূর্তে আপনাদের যদি বলি যে ঘড়ির কাঁটায় 6:43 এবং 2 মিনিটের মধ্যে সময় অনুযায়ী সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা, এবং আমরা সামনেই দেখছি সেই ট্রেনটি এই মুহূর্তে রয়েছে এবং যাত্রী যারা রয়েছেন সেই ট্রেনটির এই মুহূর্তে সামনের দিকে আগাচ্ছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরার জন্য। পাশাপাশি আপনাদের যদি একটু দেখায় যে প্রতিটি প্ল্যাটফর্মে আমরা দেখছি যে এই মুহূর্তে যাত্রী শূন্যতা সেটি দৃশ্যমান পুরো প্ল্যাটফর্ম জুড়ে এবং পুরো কমলাপুর জুড়ে যে একটি যাত্রী শূন্যতা সেটি সৃষ্টি হয়েছে। আমরা দুপুরের দিকে দেখেছিলাম যাত্রীর চাপ সেটি বৃদ্ধি পেয়েছিল এবং সকালে যাত্রীর চাপ কম ছিল, সেটি বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেয়েছিল এবং এই মুহূর্তে যদি আপনাদের বলি যে যাত্রীর চাপ খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা আমরা কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে এই কমলাপুরে দেখতে পাচ্ছি। হয়তোবা রাতের দিকে হয়তোবা যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে। দর্শক আপনাদের একটু বলে রাখি যে শিডিউল বিপর্যয়ের ক্ষেত্রে আমরা দেখেছি আজকে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় দেখতে পেরেছি। যেমন চিলাহাটি এক্সপ্রেস আমরা দেখেছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো শিডিউল বিপর্যয় রয়েছিল এবং চট্টলা এক্সপ্রেস যেটি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার শিডিউল বিপর্যয় রয়েছিল এবং আরও বেশ কয়েকটি ট্রেন আমরা দেখেছি যে যথাসময় ছেড়ে যেতে সক্ষম হয়নি। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে 2টি ট্রেন শিডিউল বিপর্যয় চলছে এবং এই মুহূর্তে যে কিশোরগঞ্জ এক্সপ্রেস 11 সিন্দুর গোধূলি কিশোরগঞ্জের উদ্দেশ্যে সেই ট্রেনটির সময় হয়েছে এবং সেই ট্রেনটির এখন যাত্রী ওঠানোর কার্যক্রম এখনও চলমান রয়েছে। সেটি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 45 এবং এখন ছেড়ে যাওয়ার কথা, সেটি এখনও স্টেশনে বিদ্যমান রয়েছে। যদি এই ট্রেনটিতে যাত্রীর চাপ যদি আপনাদের একটু বলার চেষ্টা করি যে আমরা দেখছি বেশ কয়েকটি আসন ফাঁকা রয়েছে এই ট্রেনটিতে এবং যাত্রী চাপ খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, তেমন একটি যাত্রী উপচে পড়া যাত্রীর চাপ নেই এবং ট্রেনের ছাদেও কোনো রকমের যাত্রী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। দর্শক আপনারা যে চিত্র দেখছেন সেটি হচ্ছে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের চিত্র এবং 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে 11 সিন্দুর গোধূলি যে ট্রেনটি 6:45 ছেড়ে যাওয়ার কথা কিশোরগঞ্জের উদ্দেশ্যে,
সেই ট্রেনটি এখন যাত্রী ওঠানোর কার্যক্রম করছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সেটিও 1 থেকে 2 মিনিট বিলম্বে এই মুহূর্তে চলছে এবং সেটি কত মিনিট বিলম্ব হতে পারে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং ইতিমধ্যেই আরও দেখছি যে আমরা 2টি ট্রেন বিলম্বে চলছে। পাশাপাশি যদি আপনাদের দেখায় 5, 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন অবস্থান করছে না। এবং সামনে যে ট্রেনগুলো দেখছেন সেগুলো বগি এবং সেগুলো মেরামতের জন্য ওখানে রাখা হয়েছে বা যেটি অতিরিক্ত সেগুলো ওখানে রাখা হয়েছে, সেটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। দর্শক, আপনাদের যদি একটু বলে রাখতে চাই যে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হলে যাত্রীদের মধ্যে যে একটি ভোগান্তি এবং যে ভোগান্তি সেটি সৃষ্টি হয়। কেননা দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে যখন কোনো যাত্রী ট্রেন ধরতে হয়, ট্রেনটা ছাড়ার অনেকক্ষণ পূর্বেই তারা এসে থাকেন ট্রেনটি ধরার জন্য এবং পূর্বের সময় এবং পরবর্তীতে যদি শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে পরবর্তী সময় 2 সময় একত্রিত হয়ে দীর্ঘ সময় তাদের প্ল্যাটফর্মে অবস্থান করতে হয়। দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অবস্থান করার ফলে যে একটি দুর্ভোগ এবং ভোগান্তি সেটি সৃষ্টি হয়। কেননা কেউ কেউ পরিবার পরিজন নিয়ে এসে থাকেন এবং বাচ্চা প্রবীণ নিয়ে ভ্রমণ করে থাকেন। সেক্ষেত্রে দীর্ঘ সময় এই প্ল্যাটফর্মের বসার স্থান বা বিভিন্ন জায়গায় অবস্থান করার পরে দীর্ঘ সময় তারা এখানে থাকার কারণে তাদের মধ্যে যে একটি দুর্ভোগ এবং ভোগান্তি এবং কষ্টকর বিষয় সেটি সবসময় আমরা দৃশ্যমান থাকে এবং আমরা সবসময় দেখে থাকি। প্রতিদিনই আমরা যদি বলি যে প্রতিদিনই কোনো না কোনো ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা শিডিউল বিপর্যয় হয়ে থাকে এবং এই বিষয়টি নিয়ে যাত্রীরা বেশ অনেক বছর ধরেই তাদের অভিযোগ রয়েছে যে যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ার জন্য যে তাদের যে দাবি দাবা রয়েছে সেগুলো আমরা প্রতি সময়ই আমরা দেখে থাকি। যখনই আপনাদের মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি, আপনারা যোগাযোগ করে থাকেন, আমরা প্রতিনিয়তই আপনাদের অভিযোগ পেয়ে থাকি যে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যায় না, দীর্ঘ সময় আপনাদের প্ল্যাটফর্মে বসে থাকতে হয়। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম সন্ধ্যার আপডেটে কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কেমন পরিমাণে যাত্রী চাপ রয়েছে, যাত্রীদের উপস্থিতি রয়েছে এবং ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকল আন্তনগর ট্রেনের সময়সূচি থেকে শুরু করে কখন নাগাদ ছেড়ে যাবে এবং শিডিউল বিপর্যয় রয়েছে কিনা সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।